আসসালামু আলাইকুম। টেক কলেজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা জানব হেডার অ্যান্ড ফুটার সম্পর্কে, যা আপনি ইনসেট রিবনেও পেয়ে যাবেন। এই যে এখানে আছে, এই জায়গাটাতে হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার এইটা এখানে আপনি সর্বপ্রথমে আপনি কিছু লিখতে পারবেন, যে লেখাটা আপনার প্রত্যেকটি পেজে শো করবে। যেমন ধরুন আমি লিখতে পারি মাই, বা আপনি লিখতে পারেন একটি কোম্পানির নাম, সাপোজ ইউর কোম্পানি এটা কিছু লিখলাম। এই লেখাটাকে আপনি যদি চান এটার ফন্টটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি বিভিন্ন ফন্ট আছে, আমি সাধারণত এই ফন্টটি লিখলাম। আপনি এটা সাইজ আপ ডাউন করতে পারবেন, সকল কিছুই। এবং এই লেখাটি আপনি এখানে লিখলেন ইউর কোম্পানি ম্যান পাওয়ার এখানে লেখার পর এই পেজটিতে আপনি ইউর কোম্পানি লেখা হয়েছে হেডারে, এবং ম্যান পাওয়ার আপনি এটি সেলে লেখা হয়েছে। আশেপাশে আর কোনো জায়গায় তো লেখা হয়নি। যখনই আপনি এখানে একটা ক্লিক করবেন, অটোমেটিক ইউর কোম্পানি, আপনি কিন্তু সেটা এখনো লেখেননি কিন্তু এখানে চলে আসবে। আপনি সাপোজ এখানে লিখলেন ইউ আর লিখলেন, এখানে ইউর কোম্পানি আপনি চলে আসবে। বা আপনি পরবর্তী শিটে আসে আপনি এখানে মাই কোম্পানি এটা লেখার পর আপনি অটোমেটিক হেডার আপনি যত একবারই লিখবেন, এরপরে যতগুলো শিটে আপনি কাজ করবেন সবগুলো শিটেই আপনার এই হেডার এখানে লেখাটি চলে আসবে। এই লেখাটি আপনার বারবার লেখার প্রয়োজন নেই। আপনি যদি প্রিন্ট ভিউ যান, আপনি দেখতে পারবেন আপনার এই হেডার যে লেখা ছিল ইউর কোম্পানি সবগুলো পেজে এখানে আসবে। এরপর এখানে আমরা আরও অনেক কিছু করতে পারি, শুধু যে এই লেখাগুলো তাও না। আপনি যদি এখানে চান আপনি পেজ নাম্বারটা এখানে যদি দিয়ে দেন, এই একটিতেই ক্লিকে আপনি প্রত্যেকটা পেজে আলাদা আলাদা নাম্বার চলে আসবে। এখানে 2, পরের পেজে 3, এরপর পেজে শিটে যখন আমি এখানে ক্লিক করব এখানে অটোমেটিক 4 চলে আসবে। আপনি যদি কিছু লেখেন এখানে এটা 4 চলে আসবে, আর যদি না লেখেন ওকে 3 পর্যন্ত। এরপর আপনি চাচ্ছেন না আমি এই জায়গায় বা এই পাশে আপনি করতে পারেন যে কোনো জায়গায়। সাপোজ এখানে আমি দেখাই, এখানে আপনি বলতেছেন না আমি পেজ নাম্বার, আমি কতগুলো পেজে লেখা হয়েছে বা টাইপ করেছে সেটা জানতে চাই, এটা আপনি এখানে বলে দেবেন। আপনি টোটাল 3টি শিটে কাজ করেছেন, এই যেখানে লেখা চলে আসছে 3, 1 2 3, 3 of 3, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার, এটা আমি সরিয়ে দিচ্ছি। এখানে এখন আপনি চাচ্ছেন আপনার ডেট আসবে, অনেকগুলো বিল আপনার অনেক সময় দেখবেন বিল যখন প্রিন্ট করা হয় কারেন্ট ডেট অটোমেটিক চলে আসে, সেখানেও আপনি এটা সেট করতে পারবেন। এই ডেটটা এখানে শো করবে জানুয়ারি মাসের 23 তারিখ 2026 সাল। আপনি চাইলে ডেটের ফরম্যাটটাও চেঞ্জ করতে পারবেন, এটা সমস্যা নেই। এখন আপনি চাচ্ছেন এক পাশে ডেট থাকবে আরেক পাশে টাইম, বা ও একই পাশে দুইটাই শো করবে। কারেন্ট টাইম 7টা 17 বাজে, এটাও আসবে। এরপরে চাচ্ছেন না আমি, অনেকেই চেয়ে থাকে এখানে আমি হেডারটা দেখাই, ফুটার একই সিস্টেম। অনেকে এখানে চেয়ে থাকে যে আমার ফাইল না পাথটা শো করবে, যে পাথটা আছে এখানে এটা শো করবে, চলে আসছে। আমার কোন জায়গায় কী আছে এটা সম্পূর্ণ চলে আসবে। আমি সরিয়ে দিই, আপনি সম্পূর্ণ দেখতে পারবেন, ঠিক আছে। এরপর আপনি যদি চান না ফাইল নেম আমার হচ্ছে শিট 2, ঠিক আছে, এই শিট 2টা এখানে শো করবে। এখন যদি আমার এখানে ফাইল নেমটা চেঞ্জ করি, ঠিক আছে, তাহলে এখন এখানে মাই ফাইল হয়ে যাবে। এই ফাইল নেম যা থাকবে সেই ফাইল নেমটা এখানে শো করবে, ওকে। এখন আমরা যদি হেডার দেখলাম, ফুটারও একই সিস্টেম, আপনি লেখাও সেম লিখতে পারবেন। এখানে অ্যাড্রেস লিখে দিলে আপনার প্রত্যেকটা পেজে একই অ্যাড্রেস শো করবে। এখানে টাইম, তারপর আপনার ডেট,
পেজ নাম্বার সব কিছু একই। হেডার ফুটার একটি শিখলে আপনি সবগুলাই করতে পারবেন এবং এখানে একটা আপনি পিকচারও সেট করতে পারেন। আচ্ছা, পিকচার আমি আপনাকে পিকচারটা অনলাইন থেকে দেখাই। সাপোজ একটা আপেলের পিকচার এখানে নিলাম, ইনসার্ট করে দিলাম। পিকচারটা ইনসার্ট হয়েছে, কিন্তু পিকচারটা অনেক বড় হয়ে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন এই পিকচারটা বিশাল সাইজ, এটা আমার আকৃতিটি আমার এখানে আসতেছে না। তখন আমি কি করব? তখন আমি অবশ্যই এডিট এন্ড ফটোতে যাব, পিকচার ফরম্যাট বা ফরম্যাট পিকচার এখানে লেখা আছে, এখানে আসবে। এরপর হাইট কত হবে আমি সেটা নির্ধারণ করব। আমি হাইট বাড়াইতেও পারি আমার প্রয়োজন মতো। আমি হাইট এটা কমিয়ে দিলাম, লকটা সরিয়ে দিলাম। ঠিক আছে, এতে আপনার হাইট এবং ওয়েট দুইটার মধ্যে একটা সমস্যা আপনার মন মতন আপনি কাস্টমাইজ করতে পারবেন। আর আমি ওয়েটটা 2 দিই। ঠিক আছে, এরপর ওকে, এবার দেখেন পিকচারটা তো একটা সাইজে চলে আসছে। এখন বলতেছেন না আমি আরেকটু সাইজ করব। ঠিক আছে, আপনার ফরম্যাট পিকচার যান, আপনার যতটুকু প্রয়োজন, আপনার হাইট ওয়েট যতটুকু প্রয়োজন। হাইট এখানে 3 আছে, এখানে 1 দিতেছি। আর ওয়েটটা আমি 0 দিলাম, আরও ছোট হয়ে আসবে। এবং আপনি যদি চান, আচ্ছা ওই জিনিসটা আমি আপনাকে, এখানে অনেকগুলো কাজ আছে তো এবার আমি পরে আপনাকে দেখাবো। ঠিক আছে, আজকে আমি আরেকটু কিছু দেখাই আপনাদের। একটা পেজ লেআউট আপনাকে দেখে দিচ্ছি। পেজ লেআউটটা কীরকম, আপনার কাছে একটা শিট আছে, এই শিটে যখন আপনি প্রিন্টে যাবেন, এটা 150, নর্মাল সাইজে চলে আসি। নর্মাল সাইজে আসার পর আপনার কাছে একটা ডাটা আছে যেটা এক পেজ না, একাধিক পেজ। যেমন আমার এখানে একটা পেজ হচ্ছে না, একাধিক পেজ আছে। এবং এই পেজ লেআউটটাকে আপনি যেমন এখানে মার্জিনে আসতে, মার্জিনে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এই জিনিসটা আগে ভালো করে দেখাই, এখান থেকে দেখাই। আগে প্রিন্ট ভিউ যান, দেখতেছেন পেজটা, এই সেটটা ফাঁকা আছে, এই সেটটা কম ফাঁকা, এই সেটটা বেশি ফাঁকা, নিচেও বেশি ফাঁকা, উপরে কম। এই জিনিসটা যদি আপনি মিল করতে চান সেক্ষেত্রে আপনি মার্জিনে চলে আসেন। যেভাবে আমরা খাতায় মার্জিন করি সেরকমই প্রায়। আচ্ছা, এই জায়গায় আপনি সংখ্যাগুলো বাড়াবেন। এখানে আপনি সাপোজ 0.1 করে দিলাম, আর এখানে 0.25। এটা হচ্ছে টপে আপনি কতটুকু জায়গা রাখতে চাচ্ছেন খালি, এই জায়গাটা হচ্ছে খালি, আপনি যতটুকু চান ততটুকু খালি হবে। আর বটম মানে নিচে আপনি কতটুকু খালি চাচ্ছেন। লেফটে আপনি কতটুকু খালি চাচ্ছেন। লেফটে আমি চাচ্ছি 1.45 অ্যান্ড রাইটেও 1.45। আর এটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার আপনি কমিয়ে দিতে পারেন। আচ্ছা 0.5, ওকে। এখানে আরেকটু দেখতে পারেন, এই কারেন্ট পেজটি আপনি হরিজন্টাল এবং ভার্টিক্যাল আপনি যেটা ইচ্ছা সেটা রাখতে পারেন। যদি হরিজন্টাল রাখেন এখানে একটা টিক মার্ক, আর যদি ভার্টিক্যাল হয় সেখানে একটা টিক মার্ক। আপনি চেঞ্জটা এখানে থেকে দেখতে পারবেন। যখন আপনি হরিজন্টাল দিবেন লেখা এখানে হবে, ভার্টিক্যাল দিলে এভাবে। ঠিক আছে, আপনি এখান থেকে এগুলো সুন্দর মতন দেখতে পারেন। তো আমি এগুলো আপনার প্রয়োজন মতন আপনি এগুলো টিক মার্ক শুরু করতে পারেন, কিন্তু আমার লেখাটা এই কর্নার থেকে শুরু হবে, সেজন্য আমি এখানে রাখলাম। এরপর একটা ওকে ক্লিক। এখন আপনি চেঞ্জটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আচ্ছা, লেখাটা মনে হয় একাধিক পেজ চলে গেছে, রিমার্কসটা, সেটা ঠিক করাটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটার জন্য এই যে ওয়েট লেখা আছে, ওয়েটটা আপনি অটোমেটিক দেওয়া আছে। আপনি যদি বলেন না আমার ওয়েটটা 1 পেজ থাকবে, জাস্ট 1 পেজ একটা ক্লিক করবেন, এরপর আপনি দেখতে পারবেন এটা আপনার 1 পেজে চলে আসছে। আচ্ছা, এটা আমি আপাতত অটোমেটিক রাখি, এই সেকশনটা আমি সম্পূর্ণ আপনাকে একটু পরে দেখাবো। এরপরে আসতেছি এইখানে এসে, যদি আপনি পেজটা ল্যান্ডস্কেপে রাখতে চান সেটাও পারবেন। ঠিক আছে, এটা আপনার পেজটা এইভাবে চলে আসবে তখন। তো আমি এটা এখানে রাখলাম। সাইজ, এখানে আমাদের লেটার সাইজ থাকে B4 B3 সম্ভবত, পর লিগেল A4,
A3 বিভিন্ন সাইজ থাকে আমাদের কাগজের প্রিন্টের ক্ষেত্রে। তো আমরা বিভিন্ন সাইজ ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের সবসময় যেগুলো আমরা অফিসিয়াল কাজ করি সেখানে অবশ্যই আমরা A4টা ইউজ করে থাকি। A4টা দিতে পারি। লিগ্যাল বা লিগ্যাল পেজটা হচ্ছে আপনার দলিলের বা স্ট্যাম্পের যে পেজ ওই সাইজটা বা B4 এরকম হয়ে থাকে। আমরা A4 ইউজ করি, এখানে আমরা A4 দিয়ে দিব। এরপর হচ্ছে প্রিন্ট এরিয়া। এখন আপনি যদি দেখেন, আমি যখন প্রিন্ট অপশনে যাব আমাকে সম্পূর্ণ পেজটা প্রিন্ট করছে, কিন্তু আপনি বলছেন না আমি সম্পূর্ণ পেজটা প্রিন্ট করব না, আমাকে একটা প্রিন্ট এরিয়া এই শিটের আমি যখন একটা প্রিন্ট এরিয়া সেট করব, ওকে এখান থেকে আসি শিট, আচ্ছা প্রিন্ট এরিয়া, এখানে আসার পর জাস্ট আপনি কতটুকু এখন প্রিন্ট করতে চাচ্ছেন এটা ক্লিক করবেন। ঠিক আছে, ওকে এখন আপনি যখন প্রিন্টে যাবেন তখন দেখবেন আপনার প্রথম পেজে যতটুকু আপনি মার্ক করেছেন সেই অংশটুকু প্রিন্ট হচ্ছে, যতগুলো সেল আপনি মার্ক করেছিলেন ওই সেলগুলো প্রিন্ট হবে, অন্য কোনো সেল নয়। ওকে আপনাকে তারপর ব্রেক, আচ্ছা এই ব্রেকে আপনার অনেকগুলো কিছু আছে, আমি আপনাকে তার আগে আরেকটা জিনিস দেখাই। শিট, এই যে দেখছেন র অফ রিপিট, আপনি একটি মানে আমি আপনাকে করেই দেখাই। সাপোজ এই রগুলো আমি কয়টায় 1 থেকে 4 আমি মার্ক করলাম, 1 থেকে 4 আমি মার্ক করে ওকে দিলাম। ঠিক আছে, এখন আমার এখানে পেজ কিন্তু শেষ। এরপর এখানে নতুন একটা পেজ আমি টাইপ করলাম যা ইচ্ছা তাই, তারপর এখানেও আমি যা ইচ্ছা তাই টাইপ করার পর এখন আমি প্রিন্টে যাব। ওকে এখানে সব ঠিক আছে, ম্যাজিকটা হলো এখানেই, যখন আমার 2 নম্বর পেজে এই সেটা আমার প্রিন্ট করা শেষ, ডেটাটা প্রিন্ট করা শেষ, পরে সেটা যখন যাব আমি এই যে টেক্সট লিখছি দেখুন তো আমার 1 থেকে 4 যতগুলো সেল আমি এখানে মার্ক করছিলাম সেই সেলগুলো ঠিকই আছে, এগুলো আমার পরিবর্তন হয়নি, এগুলো এখানে অটোমেটিক চলে আসছে। আপনি ওখানে কী বলছিলেন যে আমি যতগুলো পেজে আবার নতুন করে এন্ট্রি করবো ডাটা, এই সেলগুলো আমার রিপিট হয়ে যাবে, তো সেই রিপিট হয়ে আসছে যে 4 নাম্বার এটাও সে 4টি সে মানে যতগুলো আপনি 4টা কলাম বা র রিড করছিলেন সবগুলো এখানে আছে। ঠিক আছে, এরপরও আবার আসি প্রিন্ট এরিয়া, আমি সাপোজ র আর কলাম প্রায় সেম, রগুলো আপনি করেছিলেন, কলামের যদি করতে চান সে একইভাবে কলামগুলো করতে পারবেন। এরপরে আছে ব্যাকগ্রাউন্ড, হচ্ছে আপনি একটা ছবি অ্যাড করতে পারবেন এখানে, যেমন এখানে আপনি ছবি যদি চান উইন্ডোজ 11 একটা পিকচার চলে আসবে এখানে, সাপোজ এটা আমি ইনসার্ট করি। প্রত্যেকটা জায়গায় আপনার এই উইন্ডোজ 11 যে উইন্ডো আছে সেটা এখানে শো করবে এবং এটা আপনার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, কিন্তু আপনার এখানে প্রিন্ট এরিয়া আসবে না, সেটা কিন্তু প্রিন্ট এরিয়া আসবে না, এটা জাস্ট আপনার এখানে যেটা হোয়াইট ছিল ওটা একটা ব্যাকগ্রাউন্ড আপনার মন মতো একটা ছবি দিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, এরপর এই যে পেজটা আপনি প্রিন্ট করতেছেন, আমি একটু আগে যেটা বলতে চাইছিলাম, আপনি প্রিন্ট করতে যাচ্ছেন এটা কিন্তু একটি পেজ 2টি পেজে চলে আসছে, কিন্তু আপনি চাইলে এই সম্পূর্ণ ডাটাটা একটা পেজে আনতে পারবেন। তার জন্য ওয়েট যেহেতু আমার এক পেজে হয়ে যাচ্ছে, এটা আমার ওয়েটটা চেঞ্জ করার দরকার নেই। হাইটটা অটোমেটিক আছে, অটোমেটিক না করে আমি এক পেজে আনবো, যখনই এক পেজে দিব তখনই দেখেন সম্পূর্ণ ডাটাটি এক পেজে চলে আসছে, খুব সুন্দর করে দেখতে পারবেন যে সম্পূর্ণ ডাটা আমার এক পেজে চলে আসছে। এবং এখানে স্কেল আছে, এই স্কেল এখন 61% আছে, আপনি যতটুকু ইচ্ছে ততটুকু করতে পারবেন। যদি 80% দেন ওকে, আপনার 80% প্রিন্ট এরিয়া যতটুকু আসবে চলে আসবে। এরপর যদি 100% দেন তাহলে আপনার অটোমেটিক যা আছে তা নিয়ে নেবে। এরপরে আসতেছে ভিউ, আপনি ভিউতে যে গাইডলাইন এই দাগগুলো আছে দেখছেন, টেবিলে একটা ঘর করা আছে, ঘর সেল আমরা যেগুলো না বলছি, এইগুলো দেখার জন্য স্পষ্টভাবে যা আছে তা যদি বলেন না এটা থাকবে না আমি এটা রিমুভ করে দেবো, জাস্ট ভিউ এটা এখানে সরিয়ে দেবেন। দেখেন এখানে আর দাগ দেখা যাচ্ছে না, আবার যদি চান ওকে, ঠিক আছে, চান এগুলো সব সরিয়ে ফেলবেন।
কলাম আর র এর লেখাগুলো ওগুলো সরে যাবে। ওকে, তো ফর্মুলা এগুলো সম্পর্কে আমরা আরেকটি ক্লাসে জানতে পারবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।